এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের মলাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষকপুর। আপনারা দেখছেন দীর্ঘ প্রচেষ্টার পর দীর্ঘদিন কিন্তু এই ফেরিঘাট বন্ধ ছিল। তার একটি মহৎ বা বিশেষ কারণে আপনারা সকলে জানেন, দীর্ঘদিনের আমাদের যে পাড়াপাড়ের পূর্ব পাড়ের সঙ্গে পশ্চিম পাড়ের সঙ্গে পূর্ব পাড়ে যে সংযোগকারী অস্থায়ী সেতু আজকে দ্বারোদ্ঘাটন বা উদ্বোধন হবে। আপনারা সকলে জানেন, এর ফলে আমাদের দুই গ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবে এই সেতুর মাধ্যমে। তার কারণ আমাদের পশ্চিম পাড়ে ব্যাংক, কলেজ, হাই স্কুল, গ্রাম পঞ্চায়েত, SDSOI গ্রুপ, পোস্ট অফিস সব কিছু আছে এবং পূর্ব পাড়ের সঙ্গে হরিণকলা এবং তকিপুরের মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশন আছে। তাই আমাদের সংযোগকারী যে অস্থায়ী সেতু এলাকা সহ এলাকার পার্শ্ববর্তী কয়েকটি এলাকার মানুষের কয়েক হাজার মানুষের উপকৃত হবে। এই আমাদের দ্বারোদ্ঘাটন বা উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যেই। দ্বারোদ্ঘাটন বা উদ্বোধনের উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, খাদ্য দপ্তরের সম্মানীয় শেখ মিনহাজ আহমেদ মহাশয় উপস্থিত আছেন। এই অঞ্চলের প্রধান আরেফা বেগম শেখের প্রতিনিধি সম্মানীয় শেখ আব্দুল সালেক সাহেব উপস্থিত আছেন। এই গ্রাম পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি প্রশান্ত বসু, সদস্যার প্রতিনিধি সুশান্ত ঘরুই, গ্রাম পঞ্চায়েতের সদস্য কার্তিক মাঝি, বিশিষ্ট সমাজসেবী শেখ আমির সোহেল, আমাদের দিলীপ বাউরি, 16 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সহ হাসানদা, আশিকুর রহমান, মল্লিক আব্দুল মাহবুদ, বিশিষ্ট সমাজসেবী থেকে ভাইজার মল্লিক থেকে শেখ সাবির আলী, আমাদের ফোর্সের বা পুলিশের দায়িত্বে আছেন সিভিক ভলেন্টিয়ার্স, উনি আছেন শাহ সাবির, আমাদের এই মানে ব্রিজ নির্মাণে তার কঠোর পরিশ্রম করেছেন শাহ সাবির আলী, বিশিষ্ট সমাজসেবক শেখ আজহারউদ্দিন মিরাজ আছেন এবং সকলেই আমরা উপস্থিত বা সমবেত হয়েছি। শেখ লাল মোহাম্মদ আছেন, শাহ জাহির আছেন, আউলিয়া আছেন, সকল শাহ হাসিবুল আছেন, রবীন দাস আছেন, কাজী ফরচন্দ্র আছেন, মল্লিক মোরসালিন আছেন, বাকারউদ্দিন মল্লিক আছেন, ইমতিয়াজদা আছেন, মিটুন হাইদ, সকলেই এসেছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। তাই আমরা বিলম্ব বা দেরি করব না। এখন আমাদের যে মূল উদ্বোধন বা দ্বারোদ্ঘাটন এই অস্থায়ী ব্রিজের, সেই উদ্বোধন বা দ্বারোদ্ঘাটন করবেন আরামবাগ পঞ্চায়েত সমিতির 18 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় শেখ মিনহাজ আহমেদ মহাশয়। ওনাকে সহযোগিতা করছেন এলাকার প্রবীণ নাগরিক দেওয়ান জাফর, শেখ আব্দুল সালেক প্রধানের প্রতিনিধি, প্রশান্ত বসু, কার্তিক মাঝি, দিলীপ বাউরি, আমির সোহেল, শাহ সাবির সহ সকলে। আপনারা দেখছেন শুভ উদ্বোধন কিন্তু কিছুক্ষণের মধ্যেই হবে। ফিতে কেটে এই যে সংযোগ করি এই যে বাসের সেতু, সেই সেতু কিন্তু উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মিনহাজ আহমেদ। এবং নদীর দিকটা আমরা যদি দেখাবো বলি, এই যে ব্রিজ, এই ব্রিজে কিন্তু উৎপন্ন হচ্ছে দীর্ঘদিনের এই মানুষের দাবি ছিল। এর আগে হয়তো এখানে বাসের সেতু ছিল, সেখান দিয়ে কিন্তু শুধুমাত্র 2 চাকায় যাতায়াত করতে পারতো, কিন্তু এবার থেকে সরাসরি 4 চাকায় করে, বিশেষ করে অ্যাম্বুলেন্স পরিষেবা 2 পাড়ের মানুষেরই কিন্তু বিশেষ একটা সুবিধা হবে। এর কারণে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন আরামবাগ শহরে যে সংস্থা রয়েছে সব কিছুতে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবে এখানকার মানুষ। এবং এর অন্য পারে রয়েছে তারকেশ্বর এবং পুরসুরার সাথে যে সংযোগ, সেই সংযোগের কিন্তু একটা খুবই ভালো সুবিধা হবে বলে জানাচ্ছেন এলাকার মানুষের কাছ থেকে, যেটা জানা যাচ্ছে। তার সাথে সাথে বর্ধমানও কিন্তু খুব অল্প টাইমে কিন্তু পৌঁছে যেতে পারবে বলে সাধারণ মানুষরাও কিন্তু সেই জানাচ্ছে। সেই বাসের সেতু শুভ উদ্বোধন হয়ে গেছে। এই যে মুন্ডেশ্বরী নদীর ওপরে যে বাসের সেতু আমরা দেখাবো, সরাসরি দেখছেন সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত এই যে ফেরিঘাট, এই ফেরিঘাট উদ্বোধনের পর থেকেই 4 চাকা যাতায়াতের এই প্রথমবার কিন্তু এই সুবিধা চালু করা হলো।
এর কারণে কিন্তু এলাকার মানুষ খুবই উপকৃত হবে, যাতে করে বর্ধমান ও আরামবাগ খুবই অল্প টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবে। অন্য পার থেকে পুরসুরা এবং তারকেশ্বরে যাওয়ার একদমই শর্ট টাইম এবং কম টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবে বলে জানাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে শুভ ফেরিঘাট উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মিনাজ আহমেদ, ওনার সাথে আমরা একটুখানি কথা বলবো। দাদা, কি বলবেন, ফিতে কেটের শুভ উদ্বোধন করলেন এই ফেরিঘাট, এতে করে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ? প্রথম হচ্ছে, আমরা এমন একটি গ্রামে বসবাস করি যে গ্রামটার প্রায় 3 দিক দিয়ে নদী গেছে। তো এই কেশবপুর ফেরিঘাট একটা আমাদের জন্য মানে কি বলবো, যাতায়াতের একটা মূল বিষয় হয়ে থাকে, এবং যাতায়াত এইটা ছাড়া আমাদের আর বিকল্প 10 কিলোমিটার দূর দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমাদের পঞ্চায়েত এই ফেরিঘাট দিয়ে পার হলে মাত্র 1.5 কিলোমিটার। যদি আমরা ঘোরপথে আসি, এটা প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে আমাদের পঞ্চায়েতে আসতে হয়। এছাড়াও ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, কলেজ থেকে, হাই স্কুল থেকে শুরু করে সমবায় বিভিন্ন এগুলো আছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারাও এটা দিয়ে পারাপার হয়, না হলে কিন্তু তাদেরকে 15 কিলোমিটার দূর দিয়ে ঘোরপথে আসতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই ব্রিজটাকে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই এখানে সাধারণ মানুষ সেখানে খুব অনায়াসে যাতায়াত করতে পারে, তার জন্য একটা সুন্দরভাবে আমরা বাসের ব্রিজ আমরা করতে পেরেছি এখানেতে। যারা এখান থেকে ফেরিঘাট নিয়েছে সাবির, সেই সাবির তাকে আমরা বুঝিয়েছি যে এরকমভাবে মানুষের ভালো পরিষেবা দিয়ে 4 চাকা যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দরভাবে মানুষ যাবে। এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানেন আমাদের নেতা এবং প্রধানের হাজব্যান্ড সালেক ভাই উপস্থিত আছেন, এছাড়াও উপস্থিত আছেন আমাদের প্রশান্ত বসু সহ। মূলত এই যে এলাকার মানুষজন, এই যে বিশেষ করে 4 চাকা পরিষেবা এর আগে তো থাকেনি। না, এর আগে 4 চাকা পরিষেবা থাকেনি। এবার থেকে তো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছুই অ্যাম্বুলেন্স যাবে এখানেতে, সমস্ত গাড়ি এখান থেকে পারাপার হবে। 4 চাকার যত গাড়ি আছে সব গাড়ি পারাপার হবে। দুপারের মানুষ এই যে অ্যাম্বুলেন্স পরিষেবাটার দিক থেকে কতটা সুবিধা পাবে বলে মনে করছে? দেখুন, এখান থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা অনেক বেশি সুবিধা পাবে। এখান থেকে আমাদের আরামবাগ হসপিটাল মাত্র 12 থেকে 13 কিলোমিটার, এটা ঘোরপথে 25 কিলোমিটার আমাদের দূর দিয়ে যাতায়াত করতে হয়। সেই জায়গাটাতে আজকে মানে 7-8 কিলোমিটার আজকে এই দিক দিয়ে রাস্তা কম হবে কি আরও বেশি কম হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে বিশেষ করে অনেক সময় চাষিবাসির ক্ষেত্রে আমরা দেখেছি সাপে কামড়ানো রোগী, তাদেরকে 1.5 ঘন্টার মধ্যে আরামবাগে পৌঁছানো, যেটা বিষধর সাপ হলে সেই জায়গাটাতে অনেক সুবিধা পাবে। আমরা অনেকের প্রাণ বাঁচাতে পারবো এবং তার সাথে সাথে কিছু আমাদের যেখানেতে মানে কি বলবো ডেলিভারি বিষয়গুলো থাকে মায়েদের, সেই জায়গাগুলো আমরা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারবো। এমার্জেন্সি কেস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন এমার্জেন্সি কেসে আমরা মারুতি করে 4 চাকা করে আমরা হসপিটালে নিয়ে যেতে পারি। এই ফেরিঘাটে কি সারাদিন রাতই খোলা থাকবে? একদম 24 ঘন্টায় খোলা থাকবে। লাইনের ব্যবস্থা রাত বিরেতে পারাপারের জন্য মানুষের এটা আমাদের দুপারে 2টো হাইমাস আমরা করেছি, দুপারে 2টো লাইটের ব্যবস্থা আছে, হাইমাসের ব্যবস্থা আছে, প্রয়োজন হলে আরো লাইটের ব্যবস্থা করব আমরা। মূলত এই যে ফেরিঘাটটা যেখানে চালু হলো, এই জায়গাটার নাম পূর্ব কেশবপুর এবং কেশবপুর ফেরিঘাট। আপনার পরিচয়? আমি শেখ মিনাজ আহমেদ, আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ। আপনারা শুনলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির যিনি খাদ্যের কর্মাধ্যক্ষ রয়েছে। মূলত এই যে মুন্ডেশ্বরী নদীর উপরে দিয়ে আপনি দেখাবো 4 চাকা কিন্তু সরাসরিভাবে কিন্তু এই ফেরিঘাট দিয়ে পার হয়ে যাচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবিতে। এই যে 4 চাকা এর আগে কিন্তু মূলত এইটা দিয়ে পার হবে এলাকার মানুষ কিন্তু সেরকমভাবে হয়তো ভাবেনি, কিন্তু এবার থেকে 4 চাকাও সরাসরি পারাপার হবে। আজ প্রথম দিনই শুভ উদ্বোধনেতেই কিন্তু 4 চাকা দিয়ে টাইল দেওয়া হলো এবং 4 চাকা পারাপারের যে যোগ্য সেটাও চেক করে নেওয়া হলো। আপনারা দেখছেন সেই ছবি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মুন্ডেশ্বরী নদীর ওপরে এই প্রথম দুপারের মানুষ 4 চাকা সুবিধা পেতে চলেছে, যাতে করে আরামবাগ, বর্ধমান এবং অন্য পারে রয়েছে পুরসুরা এবং তারকেশ্বর,
দুই পাড়ের মানুষেরই কিন্তু মূলত যেটা জানাচ্ছেন এলাকার মানুষেরা, প্রায় 10 থেকে 12 কিলোমিটার যে ঘুরে যেতে হতো সেটার কিন্তু সুবিধা এবার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পাবে বলে জানাচ্ছেন। আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানের গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আমরা, যে মূলত এলাকার মানুষ কি সুবিধা পেতে পারে। কি বলবেন দাদা, এই যে ফেরিঘাট উদ্বোধন হলো, এখান থেকে কতটা সুবিধা পাবেন বলে মনে করছেন আপনারা? এখানকার মানুষজন তো বহু উপকৃত হলো, এবং বিশেষ করে চাষিরা, এই যে মলাইপুর, সামনে মলাইপুর বাজার, সেখানে সবজি এখান থেকে মাল নিয়ে ওরা সোদপুর দিয়ে ঘুরে, হরিণতলা দিয়ে ঘুরে যে মলাইপুর ঢোকে। তাই এখানে যেহেতু ফেরিঘাটটা হয়েছে, ফেরিঘাটটা হওয়ার পরে মানুষের অনেক উপকার হয়েছে। এখানে ছেলেমেয়েরা স্কুলে যায়, কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশন রয়েছে, কিছু কেমন ছেলে মেয়ে যায়, তাদেরও কষ্ট হয়, জল পেরিয়ে অর্ধেক সময় নৌকো বন্ধ থাকে, বালিতে থেকে যায়। তাই এটা ব্রিজটা হওয়ার জন্যে ভারী, তাই এটা আমি মিনাজ আহমেদকে বাহবা দেবো। উনি প্রচুর পরিশ্রম করে এই ব্রিজটাকে তৈরি করেছে। এই যে দুপারের মানুষ এর আগে এটা দিয়ে 4 চাকা পারাপার দেখেনি? না, 4 চাকা পারাপার দেখা যায়নি। ঠিক আছে, প্রচুর কষ্ট হয় আমাদের ওপারে। ওখানে যদি কোনো পার্টি অফিসে মিটিং হয়, আমাদেরকে নৌকাওয়ালাকে বলে যেতে হয় সারাটা বন্ধ হয়ে যাবে, আমাদেরকে নাহলে ঘুরপথে আসতে হতো। ঠিক আছে, মূলত বন্যার সময় যখন এই সেতুটি ভেঙে যায়, প্রতি বছরই তো বন্যা হয়, তখন কতটা কষ্ট পান আপনারা? প্রচুর কষ্ট। নৌকো মানে লোকজনের প্রচুর থাকে, চাপ থাকে। আর দ্বিতীয় বরঞ্চ নৌকো বড় সাইজের নৌকো নয়, আর যাত্রীরা এক গাদা উঠে পড়ে, সেটা রিক্সি হয়ে যায় যাতায়াতে। আমার নাম প্রশান্ত বসু, মলয়পুর 2 নম্বর পঞ্চায়েতের নেতৃত্ব। দেখলেন যে একেবারে কিন্তু তারা খুবই উপকৃত। দেখাবো তারা কিন্তু এই যে ফেরিঘাটের পরে কিন্তু দেখুন বাজার করে এটাতে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু বাড়ি পৌঁছে যাবে, নাহলে কিন্তু নৌকার আশায় কিন্তু ওনাদেরকে থাকতে হতো। এবং বিভিন্ন মানুষ কিন্তু এটা থেকে সুবিধা পাবে বলে আরও ফেরিঘাটের নিয়ে আমরা যে বিষয়টা দেখাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু একে একে দেখতে আসছেন তাদের যে শখের এবং আবেগের যে সেতু, সেই সেতু কিন্তু তারা ইতিমাত্রায় পারাপার করছেন। এবং সেই জায়গা থেকে দাদা কেমন লাগছে এই যে ব্রিজ? লাগছে, আপনি ব্রিজটা হয়ে খুব ভালো, দারুণ লাগছে এখানে। এই যে আপনার পায়ের এই কন্ডিশন, তারপর কিন্তু এইটা দিয়ে অল্প টাইমে পারাপার দারুণ হয়েছে একদম। যাতায়াতে এত সুবিধা হয়েছে, ওটা প্রচুর অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল। তবু এখান দিয়ে ব্রিজটা হয়েছে, অল্প রাস্তা, যাতায়াতের খুবই সুবিধা হয়েছে আমাদের মতো লোকেদের। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কেশবপুর। আপনার নাম? আমার নাম শেখ হাসান রহমান। দেখলেন সকলেই কিন্তু গ্রামবাসীদের একদম মুখে কিন্তু একটা হাসি দেখা যাচ্ছে। এই ব্রিজ পুনরায় চালু করা হয়েছে এবং 4 চাকা যাওয়ার উপযুক্ত করা হয়েছে, তারই কিন্তু খুশিতে মানুষজন কিন্তু একটা আলাদা রকম আবেগ এবং হাসি মুখে রয়েছে। আমরা আরও কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছে। দাদা কি বলবেন, এই যে সেতুটি হয়েছে কতটা উপকৃত হবেন বা কেমন লাগছে? এখানে দীর্ঘদিন ধরে মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল, যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছিল। এখান থেকে প্রায় এই কেশবপুর আসতে গেলে 14 থেকে 15 কিলোমিটার ভোর পথে আসতে হতো। এই ব্রিজটা করেছে আমাদের এই কেশবপুরের কি স্থানীয় বাসিন্দা, যেনারা এই ফেরিঘাটটাকে ডেকে নিয়ে খুব ভালো পরিষেবা দিচ্ছে। এর আগে এটা দিয়ে 4 চাকা কোনোদিন যেত না, এখন তো অ্যাম্বুলেন্স বা রুগীকে নিয়ে, এমার্জেন্সি রুগীকে নিয়ে আরামবাগ যাতায়াতে খুবই সুবিধা হয়েছে। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। আর এই ব্রিজে আমি দেখছি কদিন ধরে আসা যাওয়া করছি, গ্রামের মানুষও অনেক সহযোগিতা করেছে। তার সাথে সাথে আমাদের নেতৃত্বরা আছে, মিনাজ আহমেদ, আমির সোহেল, ইনাদের মতো নেতৃত্বরা যিনারা ঘাট নিয়েছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে আজকে এই ব্রিজটাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আমাদের গ্রামের মানুষকে খুব উপকৃত করেছে। আপনার পরিচয়? আমার নাম শেখ আজহারউদ্দিন, আমার বাড়ি চকবেশে। দেখলেন কিন্তু গ্রামের মানুষও কিন্তু সেই একই রকমভাবে জানাচ্ছেন। আমরা আরও কথা বলার চেষ্টা করব। তার আগেও নদীর যে দুটো পাড়, সেই দুটো পাড়ের দেখতে পাচ্ছেন
বহু মানুষের বসবাস রয়েছে। তাছাড়াও নদীর এই পারের মানুষদের বিশেষ করে যাবতীয় তাদের প্রথম স্তর যে পঞ্চায়েতের যাবতীয় কাজ এবং ব্যাংক বাজার হাট সবই কিন্তু এপারের মানুষদের কিন্তু পার হয়ে এপারে যেতে হবে, তবেই কিন্তু ওনারা সেই সুবিধা পাবেন। আমরা আরও কথা বলার চেষ্টা করব। ছাত্র পরিষদের অন্যতম নেতা রয়েছে, উনিও এখানে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো। দাদা কি বলবেন, আপনি এখানে উপস্থিত রয়েছেন, এই যে ব্রিজটি আজ উদ্বোধন হলো, কেমন লাগছে বা কি বলবেন? আপনারা জানেন প্রত্যেকেই কম বেশি আমাদের নেতৃত্বরা যারা আজকে এই উদ্বোধনে সামিল হয়েছেন প্রত্যেকেই বলেছে যে তার বক্তব্য বিগত বছরে এই ব্রিজ দিয়ে 4 চাকা পেরোতো না, তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের মধ্যে আছে আমাদের সাবির আছে আমাদের সঙ্গে, তো উদ্যোগ নিয়ে আমরা যেহেতু এটা একটা দুটো গ্রাম, যেহেতু পূর্ব আর পশ্চিম মাঝখান দিয়ে মুন্ডেশ্বরী নদী প্রবাহিত হয়েছে, এই যে সংলাপে খুবই অসুবিধা হয় সাধারণ মানুষকে। শুধু সাধারণ মানুষই নয়, স্কুল থেকে শুরু করে কলেজ, গ্রাম পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে, সবটাই আমাদের পশ্চিম পাড়ে। এই পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ের একটা সংযোগ যে স্থল, এই স্থলে এই ব্রিজ করে আমরা মানুষকে সহযোগিতা করতে পারছি, মানুষের পাশে থেকে তাদেরকে এই যে মেলে ঘুরে ঘুরে হরিণখোলা থেকে আমাদের পশ্চিম পাড়ে আসতে গেলে হরিণখোলা থেকে হয়ে প্রায় কাবলে হয়ে 10 থেকে 12 কিলোমিটার একটা যে সময় অতিবাহিত হতো, সেটা না করেই খুব অল্প সময়ের মধ্যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পারাপার করা যাবে। আর এটা থেকে হয়ে আরামবাগ খুবই অল্প সময়ের মধ্যে আরামবাগ পৌঁছানো যাবে। আর বিগত বছরে 4 চাকা পেরোতো না, এবছরে আমরা নতুন করে পরিষেবা চালু করেছি। 4 চাকা মারুতি, স্করপিও, টোটো, ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে সমস্ত রকম 4 চাকা গাড়ি এখান থেকে পারাপার করা যাবে। আপনার পরিচয়? আমার নাম শেখ আমির সোহেল, এখানেরই স্থানীয়। আপনারা শুনলেন সেই বক্তব্য। মানুষ কিন্তু খুবই উপকৃত হয়, মাথায় করেও কিন্তু মানুষজন নিয়ে অনায়াসে কিন্তু পায়ে হেঁটে কিন্তু পারাপার হয়ে যাচ্ছে। এবং 4 চাকা পরিষেবা তো আজ থেকে শুরু হয়েছে। এলাকার মানুষ কিন্তু এই যে বাঁশের সেতু, সেই বাঁশের সেতু তৈরি হওয়ার পর থেকে কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু একটা মুখে হাসির ছাপ দেখা যাচ্ছে, যাতে করে এই যে ব্রিজ পারাপার করে অনায়াসেই তারা কিন্তু নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসেই পৌঁছে যাবে। তার সাথে সাথে আরামবাগ, বর্ধমান এবং তারকেশ্বর, পুরসুরার মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও মানুষ অনায়াসেই কিন্তু চলে যাবে। আপনারা এতক্ষণ দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনায়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।